জয় হিন্দ বন্ধু, আমি রাহুল। তো তোমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো আশা করি তোমরা খুব ভালো আছো এবং ভালোভাবে তোমরা প্রিপারেশন করছো। তো তো যারা কিন্তু কেপি এবং ডাব্লিউবিতে যারা ফর্ম ফিল আপ করেছে তাদের কাছে ওখানে একটাই কোয়েশ্চেন যে আমাদের এক্সাম আমাদের কবে হতে চলেছে। তো ফাইনালি তোমাদের জন্য কিন্তু গুড নিউজ তোমাদের জন্য কিন্তু উঠে আসে। তো গুড নিউজটা কি, তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষার তারিখ, তো এই পরীক্ষার তারিখ কিন্তু প্রকাশ কিন্তু হয়ে গেল। তো কত তারিখ থেকে পরীক্ষা হচ্ছে A to Z আমি তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেবো। তো এটা তোমাদের বলতে পারি যে তোমাদের হাতে কিন্তু সময় কিন্তু খুবই কম আছে। তো সবাই কিন্তু রেডি হয়ে যাও। তোমার যদি পুলিশ হওয়ার যদি স্বপ্ন থাকে অবশ্যই তোমরা এই ভিডিও তোমরা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখো। এবং তোমরা যদি আমার এই চ্যানেলে প্রথমবার যদি এসে দেখো তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও ডিফেন্সের যে কোনো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। এবং তোমরা যদি না টেলিগ্রাম যদি জয়েন করে থাকো অবশ্যই তোমরা টেলিগ্রাম তোমরা জয়েন করে নাও। টেলিগ্রামে কিন্তু যে কোনো আপডেট আমি সর্বপ্রথম দিয়ে থাকি। দেখো এখানে কিন্তু এসএসসিডির যারা স্টুডেন্ট যারা আছে তাদের কাছে এখন একটাই কমেন্ট যে দাদা আমাদের এইবার যে আগস্টে 2024 যে আগস্টে আমাদের যে এসএসসিডির যে ভ্যাকেন্সি আসছে তো তার এজ কাউন্টিং কবে থেকে হবে। তো দেখো এর পরের ভিডিওতে আমি তোমাদের অফিসিয়ালিভাবে সব কিছু বলে দেবো তোমাদের এজ কাউন্টিং তোমাদের কবে থেকে হতে চলেছে। তো তোমরা এর কিন্তু পরের ভিডিওর জন্য তোমরা কিন্তু অপেক্ষা করো, ঠিক আছে। আমি কিন্তু এর পরের ভিডিওতে A to Z সব ডিটেলস কিন্তু বলে দিচ্ছি, ঠিক আছে। তো চলো এবার আসি যে আমাদের পরীক্ষা তারিখ কবে থেকে হতে চলেছে। তো দেখো কিছুদিন আগে কিন্তু আমাদের কিন্তু কর্মসংস্থান পেপারে এটা কিন্তু আমাদের ছাপিয়েছিল। তো এখানে সাফসাফাই বলা ছিল যে পুলিশ কনস্টেবল পদে 16,614টি শূন্য পদের পরীক্ষা আগস্ট সেপ্টেম্বরে। তো এখানে সাফসাফাইভাবে লেখা ছিল। তারপর তোমরা এখানে দেখতেছো রঞ্জিত ঘোষ, এরা কলকাতা থেকে। তো এটা বলেছিল কি পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল ও কলকাতা পুলিশের কনস্টেবল পদের জন্য এবছর যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার পরীক্ষা শুরু হতে পারে আগস্ট মাস থেকে। তো এখানে সাফ কিন্তু বলে দিয়েছে আগস্ট মাস থেকে। তারপরে দেখো এখানে যেটা বলেছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রের খবর। তো এটা কিন্তু পুলিশ কিন্তু রিক্রুটমেন্ট যে বোর্ড আছে আমাদের, তোমরা জানো WBPRB, তো এখান থেকে কিন্তু সূত্র পেয়েছে, তার জন্য কিন্তু এখানে কর্মসংস্থান পেপারে কিন্তু এটা ছাপিয়েছে। তারপরে এটা বলেছে এই দুটি পরীক্ষার জন্য এবার প্রায় 12 লক্ষেরও বেশি দরখাস্ত জমা পড়েছে। তো এটা কিন্তু তোমরা ভালো করে জানো এবার কিন্তু 12 লক্ষের বেশি কিন্তু আমাদের যে ফর্ম ফিল আপ হয়েছে, 12 লক্ষ মোটামুটি ফর্ম ফিল আপ হয়েছে। সিট আছে ওদের 16,000, কিন্তু এসআই টেসআই সব কিছু নিয়ে 16,000 প্লাস কিন্তু ওখানে সিট আছে। তো আর একটা কিন্তু রিসেন্টলি কিন্তু আমাদের যে পরীক্ষার ডেট, সেই পরীক্ষার ডেটের কিন্তু কিন্তু ছাপিয়েছে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে যে পরীক্ষার ডেটটা এখানে বলেছে সাবসা হবে, এখানে দেখো কলকাতা পুলিশ এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কিন্তু এসআই সব কিন্তু মিলিয়ে কিন্তু এখানে সবকটা কিন্তু পুলিশের কিন্তু ডেট কিন্তু এখানে কর্মসংস্থান পেপার কিন্তু বলেছে, যেটা কিন্তু WBPRBর কিন্তু মানে বোর্ডের সূত্রের মাধ্যমে কিন্তু এই খবরটা পেয়েছে, সেটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু খবরে পাড়ে দিয়েছে। তো এটাকে কেউ কিন্তু হালকাভাবে কেউ নেবে না। আমি বারবার করে বলছি তোমরা কিন্তু এই ডেটটাকে তোমরা মেনে রাখো। এই ডেটে নাও যদি হয় সম্ভবত কিন্তু এই ডেট থেকে কিন্তু হওয়ার কিন্তু পুরোপুরি চান্স থাকবে। এরপরে হয়তো হাইলি হয়তো 10 দিন পিছবে কিংবা 15 দিন পিছাবে, কিন্তু তোমরা যদি এই যদি ডেটটাকে তোমরা টার্গেট যদি রাখো তাহলে কিন্তু তোমার একটা টার্গেট কিন্তু ফিক্স কিন্তু থাকবে যে আমাদের এই ডেটে কিন্তু পরীক্ষা হতে চলেছে। আর দেখো কর্মসংস্থান পেপার কিন্তু বোর্ডের মাধ্যমে কিন্তু কিছু মানে আভাস কিন্তু পেয়েছে, তার জন্য কিন্তু এই কিন্তু পরীক্ষার ডেটগুলো কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এখানে ছাপিয়েছে। তো এখানে দেখো কী কী বলেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। কলকাতা পদের পিলি পরীক্ষা হবে 18ই আগস্ট। তো কলকাতার পুলিশে যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের কিন্তু প্রি পরীক্ষা কিন্তু হতে চলেছে 18 আগস্ট থেকে, কিন্তু হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু 90% কিন্তু এখানে চান্স কিন্তু আছে, ঠিক আছে। তো এটা কিন্তু পিছোতেও পারে এবং আগাতেও পারে, ঠিক আছে। এটা সম্ভবত টেন্টেটিভ আমি বারবার করে বলেছি। এবং পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা হবে 22শে সেপ্টেম্বর। তোমরা এখানে দেখতেছো 22শে সেপ্টেম্বর কিন্তু হয় সাফসাফভাবে বলে দিয়েছে। তো এটা আমি কি বলছি, এই তোমরা ডেটটাকে তোমরা টার্গেট রাখো যে এই ডেটে আমাদের পরীক্ষা হবে, এই ডেট অনুযায়ী তোমরা কিন্তু প্রিপারেশন করে যাও। এটা সত্যি কি মিথ্যা তোমরা না দেখে সবথেকে বড় কথা তোমাদের এই টার্গেটে তোমরা এই ডেটগুলো তোমরা রাখো 18ই আগস্ট এবং 22শে সেপ্টেম্বর। এটা রেখে তোমরা এগিয়ে তোমরা যাও যে আমরা কিন্তু এই যে ডেটটা দিয়েছে এই ডেটটা রেখে কিন্তু আমার সিলেবাস কমপ্লিট করব, প্লাস আমরা প্র্যাকটিস সেট করব এবং মক টেস্ট কিন্তু কন্টিনিউ লাগিয়ে যাব এবং রিভিশনও মেরে যাব। তো এই ডেটটাকে তোমরা মোটামুটি মাথায় কিন্তু মানে সেট করে নাও এবং কোথাও তোমরা চিপকিয়ে দেবো, মানে যেখানে তোমরা পড়ো টেবিলের আগে কিন্তু তোমরা চিপকিয়ে দেওয়া একটা কাগজের মাধ্যমে যে আমাদের এই ডেটে আমাদের পরীক্ষা হতে চলেছে, ঠিক আছে। এরপরে আর তোমাদের কী বলছে, আর পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের পিলি পরীক্ষা হবে 15ই সেপ্টেম্বর। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু 18ই আগস্ট এবং কিন্তু 15ই সেপ্টেম্বর এসআই পরীক্ষা হবে পিলি পরীক্ষা, এবং 22শে সেপ্টেম্বর আমাদের WBর কিন্তু পরীক্ষা হবে। এই তথ্য সত্যতা নিয়ে জানতে চাইলে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তরফ থেকে জানানো হয় যে পরীক্ষার তারিখ ঠিক হলে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এটা কিন্তু ভাবতে পারো এটা টেন্টেটিভ, ঠিক আছে। এটা কিন্তু কেউ রিয়েলভাবে কেউ নেবে না, এটা টেন্টেটিভ তোমরা মানতে পারো। তো এটা টেন্টেটিভ হোক কিংবা রিয়েল হোক, আমার কাছে একটাই কথা, যেটা রিয়েল হোক কিংবা ফেক হোক, তোমরা এই ডেটটাকে তোমরা
ভালোভাবে তোমরা মাথায় তোমরা বসিয়ে নাও, এই ডেট হিসাবে তোমরা প্রিপারেশন করো। আমি মানলাম এটা ফেক, ঠিক আছে, যদি এটা রিয়েল যদি হয়ে যায় তখন তোমরা কী করবে, যারা কিন্তু প্রিপারেশন করে না তারা কিন্তু প্রচুর পস্তাবে, যারা কিন্তু প্রিপারেশন করছে তারা কিন্তু ঠিকঠাক তারা কিন্তু ক্যাপস কিন্তু তারা করে নেবে, ঠিক আছে। তো আমার তোমাকে এটাই তোমাকে জানানোর ছিল যে তোমরা কিন্তু এই তোমার ডেটগুলো তোমরা মাথায় বসিয়ে নাও, 18ই আগস্ট এবং 22শে সেপ্টেম্বর, ঠিক আছে। তোমাদের এই কিন্তু চোখের দুটো কিন্তু তারিখ লেগে থাকবে, আর তার জন্য তোমরা ঠিকঠাকভাবে প্রিপারেশন করো, হাতে কিন্তু আর বেশি সময় নেই। কারণ তোমরা ভালো করে জানো 18ই আগস্ট মানে আর হাতে মধ্যখানে জুন আছে, জুন, জুলাই, জুন, জুলাই, আগস্ট, মানে হাতে মোটামুটি আর 2.5 মাস কিন্তু কেপির জন্য এই তারিখ হিসাবে তোমরা দেখো, কেপির জন্য কিন্তু 2.5 মাস সময় আছে। এবং তোমরা কলকাতা তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য পাক্কা কিন্তু তোমাদের 3 মাস 90 দিনের মতো সময় আছে। এবার তোমরা ভেবে নাও তোমরা কী করবে, ঠিক আছে, সব কিছু তোমাদের দেখিয়ে দিলাম। আর এই নোটিশটা আমি আমার টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, তো টেলিগ্রামের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমার চাইলে কিন্তু জয়েন হয়ে তোমরা এটা দেখে নিতে পারো। তো চলো আজকে ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে, যে কোনো আপডেট সর্বপ্রথম এলে আমি তোমাদের জানিয়ে দেবো, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে তোমার পাশে থাকবে। তো চলো, জয় হিন্দ।